গুরু, বাহিরে থেকে বক্স অফিস যতই শান্ত লাগুক, ভেতরের খবর হলো ইন্ডাস্ট্রিতে রীতিমতো আগুন জ্বলছে। রকি ভাইয়ের টক্সিক নিয়ে বক্স অফিসে ইতিহাস আর ট্র্যাজেডির এক অদ্ভুত খেলা চলছে, সাথে এক মেগা প্রোডাকশন হাউসের 1000 কোটির বিশাল ভরাডুবি। আর এসবের মাঝেই রাজামৌলি আর সন্দীপ রেড্ডি ভাঙ্গার 2027 সালের মাস্টার প্ল্যান আপনার রাতের ঘুম হারাম করতে বাধ্য। ইন্ডিয়ান সিনেমায় এবার একদম জোরাসিক পার্কের ফিল আনতে চলেছেন মাস্টার মাইন্ড রাজামৌলি। বারাণসী নিয়ে এমন এক খবর লিক হয়েছে যা শুনলে আপনার মাথা ঘুরে যাবে। রিপোর্ট বলছে এই সিনেমায় প্রায় আধা ঘন্টার একটা রুদ্রশ্বাস ডাইনোসর সিকোয়েন্স থাকছে। গল্পের প্রধান দুই চরিত্র রুদ্রা আর মান্দাকিনী টাইম ট্রাভেল করে সোজা ফিরে যাবেন ডাইনোসরদের যুগে বা মেসোজোইক এরাতে। বস, 2027 সালের 7 এপ্রিল রিলিজ হতে যাওয়া এই সিনেমাটা যখন আইম্যাক্সে দেখবেন, গ্যারান্টি দিচ্ছি চোখ সরানোর সুযোগ পাবেন না। 2027 সালে শুধু রাজামৌলি নয়, প্রভাসের সাথে মিলে রক্তগঙ্গা বইয়ে দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন আরেক মাস্টার মাইন্ড সন্দীপ রেড্ডি ভাঙ্গা। বস, তিনি একদম ক্লিয়ার করে দিয়েছেন যে প্রভাসের আপকামিং মুভি স্পিরিট কোনো সাধারণ সিনেমা হবে না। এটা হতে যাচ্ছে তার আগের সিনেমাগুলোর মতোই একদম হার্ডকোর এ রেটেড মাস্টারপিস, অর্থাৎ অ্যাকশন আর ভায়োলেন্স থাকবে চরম লেভেলের। অলরেডি 45 দিনের কাজ কমপ্লিট, বাকি আছে আর মাত্র 64 দিনের শিডিউল। কাজ শেষ করে 2027 সালের 5 মার্চ সোজা বক্স অফিসে থাবা বসাবে এই সিনেমা। এক সাক্ষাৎকারে প্রভাসকে ভারতের বিগেস্ট সুপারস্টার আখ্যা দিয়ে ভাঙ্গা বলেছেন, এটা শুধু তার কথা নয়, পুরো ইন্ডিয়ারই বিশ্বাস। এর পাশাপাশি তিনি এটাও কনফার্ম করেছেন যে স্পিরিট শেষ করেই তিনি শুরু করবেন রণবীরের অ্যানিমাল পার্ক। পাশাপাশি মহেশ বাবুর সাথেও নাকি তার একটা মারাত্মক প্রজেক্ট নিয়ে ভেতরের আলোচনা একদম চূড়ান্ত পর্যায়ে। ভাঙ্গার ধামাকা তো রেডি হচ্ছে, কিন্তু এইদিকে রকি ভাইয়ের টক্সিক নিয়ে বক্স অফিসে ইতিহাস আর ট্র্যাজেডি যেভাবে একসাথে মিশে গেল, সেটা জাস্ট আনবিলিভেবল। বস, ক্রিটিক্স থেকে অডিয়েন্স সবার মুখে একটাই কথা, টক্সিকের নামে কেজিএফ বানাতে গিয়ে নাকি আখিলের এজেন্ট বানিয়ে ফেলেছেন ডিরেক্টর গীতু মোহন দাস। বস, কনফিউজিং স্টোরি, বাজে এডিটিং আর বোরিং স্ক্রিন প্লের কারণে সবাই ছবিটাকে 2 এর বেশি রেটিং দিতে নারাজ। একমাত্র ইয়াশের ধামাকা স্ক্রিন প্রেজেন্স, লুক আর ক্লাইম্যাক্স ছাড়া পুরো 3 ঘন্টায় নাকি ছিল দর্শকদের জন্য অত্যাচার। কিন্তু রকি ভাইয়ের স্টারডম কি আর রিভিউ দিয়ে মাপা যায়? কেজিএফ চ্যাপ্টার 2 এর পর টক্সিক দিয়ে তিনি প্রমাণ করলেন ভারতের ইতিহাসে তিনিই প্রথম সুপারস্টার যিনি ব্যাক টু ব্যাক দুটো সিনেমায় ডে 1-এই 100 কোটির বেশি ওপেনিং ক্লাবে নাম লেখালেন। প্রথম দিনেই মুভিটা বিশ্বজুড়ে ডাইরেক্ট 140 কোটি 75 লক্ষ টাকার তাণ্ডব চালিয়েছে। এর মধ্যে ইন্ডিয়া থেকে নেট কালেকশন করেছে প্রায় 101 কোটি রুপি, আর ওভারসিজ থেকে এসেছে প্রায় 20 কোটি রুপি। তবে গুরু, নেগেটিভ ওয়ার্ড অফ মাউথের প্রভাব কিন্তু বক্স অফিসেও পড়তে শুরু করেছে। প্রথম দিনে যেখানে অ্যাডভান্স ছিল 69 কোটি 38 লক্ষ রুপি, দ্বিতীয় দিনেই সেটা মুখ থুবড়ে 23 কোটি 78 লক্ষ রুপিতে নেমে গেছে। ভাগ্য ভালো যে ধুরন্ধর 2 এর সাথে ক্ল্যাশে নামেনি, না হলে পরিস্থিতি আরো খারাপ হতে পারত। বক্স অফিসে রকি ভাইয়ের আজব খেলার পর এবার চলুন প্রশান্ত ভার্মার ইউনিভার্সে, যার নতুন টিজার অলরেডি সবার মাথা হ্যাং করে দিয়েছে। বস, প্রশান্ত ভার্মা যে কি লেভেলের মাস্টার মাইন্ড, সেটা মহাকালীর নতুন টিজার না দেখলে বিশ্বাসই করবেন না। 2 দিন আগে ড্রপ হওয়া এই টিজারে অক্ষয় খান্নাকে দেখা গেছে অসুর গুরু শুক্রাচার্যের এক মারাত্মক আর হিংস্র রূপে। এই মুভিতে ভারতের পুরনো পুরাণ আর সেই ভয়ঙ্কর রক্তবীজ অসুরের কাহিনী একদম নতুন ভাবে পর্দায় আসতে চলেছে। সবচেয়ে বড় টুইস্টটা হলো এর বাজেট। মাত্র 30 কোটির হনুমান দিয়ে 300 কোটির তাণ্ডব চালানো প্রশান্ত ভার্মা এবার মহাকালী বানাচ্ছেন মাত্র 50 কোটি টাকায়। কিন্তু গুরু, এত কম বাজেটেও স্ক্রিনে তারা যে ভিএফএক্স আর ডিরেকশন দেখিয়েছে, তা দেখে সাউথ থেকে বলিউড সবারই মাথা পুরাই হ্যাং হয়ে গেছে। একদিকে 50 কোটির তাণ্ডব আর অন্যদিকে প্রোডাকশন হাউসের 1000 কোটির বিশাল ট্র্যাজেডি। গুরু, কেভিএন প্রোডাকশনের জন্য চলছে এক ভয়াবহ দুঃসময়, জানলে অবাক হবেন। সাম্প্রতিক সময়ে এই 3 সিনেমায় তারা ঢেলেছে 1000 কোটিরও বেশি টাকা। ফলাফল, জানানায়াগান ফাঁস হয়ে গেছে, কেডি দ্য ডেভিল হয়েছে বিশাল ডিজাস্টার, আর টক্সিকও পাচ্ছে মিশ্র প্রতিক্রিয়া। একের পর এক এমন ধাক্কায় প্রোডাকশন হাউসটির ভবিষ্যৎ নিয়ে এখন প্রশ্ন উঠেছে। এরপরও তাদের নেক্সট প্রজেক্টটা হচ্ছে হেভান। প্রিয়াদর্শন পরিচালিত এই থ্রিলারে অক্ষয় কুমার ও সাইফ আলী খান অভিনয় করছেন। রিলিজের তারিখ ঠিক করা হয়েছে 11 সেপ্টেম্বর 2026। বস, আগের 3টা প্রজেক্টের এমন অবস্থার পর সবার মনে একটাই বড় সংশয়, হেভান সিনেমাটার ভবিষ্যৎ কি হবে? কেভিএন কি আবার ঘুরে দাঁড়াতে পারবে, নাকি আরেকটা ধাক্কা অপেক্ষা করছে? তো বস, এই ছিল আজকের সব হাই ভোল্টেজ ধামাকাদার আপডেট। আজকের কোন খবরটা আপনার সবচেয়ে বেশি করা লেগেছে জলদি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর গুরু, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক ঠুকে দিন আর সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। তো বস, দেখা হচ্ছে আগামী কোনো ভিডিওতে। টিল দেন, সাইনিং আউট।